নমস্কার। 2021-এ বিজেপি পারেনি, 2026-এ পারল কেন? আজকে হিন্দু ভোট যদি এত বেশি না পড়তো তাহলে পারত না। এর জন্য প্রবাসী হিন্দুরা সবাই দলে দলে এসছে, প্লেনে করে, বাসে করে, ট্রেনে করে, পরিযায়ী শ্রমিকরা এসছে ভোট দিতে, এবং সেক্ষেত্রে 90% ভোট হয়েছে, হিন্দু ভোট পোল হয়েছে, সুতরাং ক্ষমতা এসছে। এর জন্য কিন্তু টোটালি কেন্দ্রের নেতৃত্বের বড় ভূমিকা, কিন্তু কেন্দ্র নেতৃত্বের বড় ভূমিকা না থাকলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এভাবে আসা যেত না। এবং লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার কী হবে না হবে ওই নিয়ে বলছি না। এবং হিন্দু ভোট জাগ্রত করেছে কারা? আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিহারের মন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, ইউপির মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর একটাই স্বর, হিন্দু তুমি বাঁচতে চাও তাহলে তোমরা এক হও। এখন এটাকে ঠিক রাখতে হবে, এবং আগামী 5 বছর কিন্তু কঠিন সময় ঠিক রাখার। পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গের বাতাস একটু অন্যরকম। একটা কথা বলি, এই যে তৃণমূলী যে নেতারা অন্যায় করেছে, একটু প্রশ্রয় ছিল লোকাল, সেজন্য করতে পেরেছে। আজকে তাদের ধরুন আইন মোতাবেক শাস্তি দিন, কিন্তু রাস্তায় দড়ি দিয়ে বেঁধে ঘোরানো বা মারধর করা, এটা মনে হয় খুব একটা সমীহীন হচ্ছে না। কেন হচ্ছে না? তাদের বাড়িতে তো তার ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে, তাদের বাবা মা আছে। তারা তাদের সন্তানের কুকীর্তি হয়তো প্রতিবাদ করেছিলেন, কিন্তু পার্টির কাছে, তৃণমূলের কাছে তাদের নত হতে হয়েছিল। এর জন্য আইন আছে, তো আইনে শাসন চলবে। এর মধ্যে আইনে কোথাও বলা নেই যে ওপেন রাস্তায় তাদের দড়ি দিয়ে বেঁধে ঘোরানো। এটা বন্ধ করুন আমার মনে হয়। এবং 2021-এ যারা অত্যাচার করেছিল তাদের খুঁজে বার করুন, তাদের শাস্তি দিন। এভাবে রাস্তাঘাটে নেতাদের মারাটা মনে হয় ঠিক হচ্ছে না, এটা মনে হয় ঠিক হচ্ছে না। বিচার ব্যবস্থা তো আছে, ভগবান আছে, আল্লাহ তাআলা আছে, ওরা বিচার করবে। আপনাদের বিচারের করার অধিকার তো দেয়নি কেউ, কেন এগুলো করছেন? কিন্তু এগুলো কিন্তু একটা নেগেটিভিটি চলে আসবে। কিন্তু আপনারা বলুন, পার্টির কাছে দাবি করুন, এবার শুরু হোক কর্মসংস্থানের লড়াই, এবার শুরু হোক পরিযায়ীদের ফেরার লড়াই, এবার শুরু হোক সঠিক মানুষরা যাতে লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পায়, সঠিক লোকরা, অবশ্যই সঠিক লোকরা, তাদের পাওয়ার যোগ্য। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে কেন্দ্রের একটু ভাবা দরকার আছে, কেন্দ্রীয় নেতৃত্বের, যে আইনটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ধরুন ভোটে চালান করুন, শাস্তি দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিন, দরকারে সেলুলারে পাঠিয়ে দিন, আন্দামানে সেলুলারে পাঠিয়ে দিন। কিন্তু কোমরে দড়ি দিয়ে ঘোরানোটা, আর মনে হয় এটা আমি একজন এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জির অন্ধ সমর্থক হিসেবে বলি, এটা ঠিক হচ্ছে।